শিয়ালদা স্টেশনে 1 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে দারুণভাবে, আর তাই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সে কারণে শুক্রবার থেকে যথেষ্ট ভোগান্তি বেড়েছে নিত্যযাত্রীদের। আর শনিবার সেই ভোগান্তির ছবি আরও যেন কঠিন অবস্থায় দেখতে পাওয়া গেল নিত্যযাত্রীদের মধ্যে। এদিনও দমদম স্টেশনে ঢোকার আগে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলো বনগা লোকাল। এখন প্রশ্ন উঠেছে, সোমবারও কি একই ভোগান্তি থাকবে নাকি স্বাভাবিক হবে সব? আসলে শিয়ালদায় প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে, যে কারণে শুক্রবার থেকে এই লাইনে ঠিকঠাক মতো ট্রেন চলছে না। যেগুলি চলছে তাতে বিশাল ভিড়। টিটাগড়ে ভিড় ট্রেন থেকে পড়ে গিয়ে এক যুবকের মর্মান্তিক পরিণতি ঘটে গিয়েছে। সেটারও কারণ প্রবল ভিড়ের চাপ ছিল। তবে প্রবল ভিড়ে আর গরমের কারণে কোনোভাবে ধৈর্য রাখতে না পেরে ট্রেন থেকে বাধ্য হয়েই নেমে গিয়ে চরম গরমের মধ্যে লাইন ধরেই হাঁটতে থাকলেন নিত্যযাত্রীরা। তখন তাদের মুখে কেবল একরাশ চিন্তা, কিভাবে অফিসে বা অন্যান্য গন্তব্যে পৌঁছবেন তারা। এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, রবিবার দুপুর 2টো পর্যন্ত 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের কাজ চলবে। এদিকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, রবিবার সন্ধ্যে থেকেই হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, আর সেজন্য সময় মতো ট্রেন চলাচল করবে। তাই আশা করা যাচ্ছে সোমবার থেকে পূর্ণ উদ্যোগে এবং যথাসময়ে ট্রেনগুলো চলবে। ফলে সপ্তাহের প্রথম দিনে আর কোনো ভোগান্তির ব্যাপার থাকছে না নিত্যযাত্রীদের। দেখাই যাচ্ছে শিয়ালদা উত্তর ও মেইন শাখার স্টেশনগুলিতে কার্যত তিল ধারণের জায়গা নেই। রীতিমতো কঠিনভাবে ট্রেনে উঠতে হচ্ছে যাত্রীদের। আর পরিস্থিতি এমন অবস্থায় এসেছে তাতে অনেকেই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এক্ষেত্রে নিত্যযাত্রীদের বক্তব্য, অনেকেই জেলার দূরবর্তী এলাকা থেকে কলকাতার অফিসে আসেন এবং শিয়ালদায় নামেন, কিন্তু সব ট্রেন তো সেই সময়ে শিয়ালদা পর্যন্ত আসছে না। দমদম কিংবা দমদম ক্যান্টনমেন্টে এসে থেমে যাচ্ছে, আর সেখান থেকে মেট্রো কিংবা বাসকে ভরসা করেই গন্তব্যে পৌঁছতে হচ্ছে তাদের। এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, ওই কয়েকটি প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে, যার ফলে কিছু ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে। এদিকে দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বারাসাত ও কল্যাণী স্টেশনে অনেক ট্রেন যাত্রা শুরু করে শেষও করে রেখেছে। এদিকে নিত্যযাত্রীরা প্রশ্ন তুলছেন, ছুটির দিন দেখে ওই কাজ করা গেলে তাতে তো অনেকটাই সুবিধে হতো, কেননা তীব্র গরমের সময়ে ওই বিষয়টি ভাবা উচিত ছিল রেলের। ফলে এদিন তো সময়ের অনেকটাই দেরিতে চলছে ট্রেন বলে দাবি নিত্যযাত্রীদের। অনেকেই আবার ট্রেনের আশাও ছেড়ে দিয়ে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করছেন গন্তব্যে পৌঁছানোর জন্য। আর এক্ষেত্রে তাদের অতিরিক্ত ভাড়া যেমন গুনতে হচ্ছে, তেমনি আবার হয়রানিও বেড়েছে অনেকটাই। তবে সাময়িক ওই সমস্যা কেটে গেলে বাড়তি সুবিধে মিলবে যাত্রীদেরই, এমনটা চিন্তা করে বিষয়টিকে অনেক নিত্যযাত্রী মেনেও নিয়েছেন। যাত্রীরা বলছেন, অসুবিধে তো ভালোই হচ্ছে, এদিনও যথেষ্ট হয়রানি হলো, কেননা অনেক ট্রেনও বাতিল করা হয়েছে, যে কারণে এমন সমস্যার মুখে নিত্যযাত্রীরা পড়েছেন। এদিকে যারা ট্রেন ছেড়ে বাসে করে যাবেন বলে ওই রুটের সামনে গিয়েছেন, সেখানেও চরম হয়রানি। বাসগুলিতে অসম্ভব ভিড়। আবার ব্যারাকপুর ও সোদপুর এলাকায় অটো পেতে লম্বা লাইনও দিতে হচ্ছে যাত্রীদের। শনিবারও দমদম মেট্রোয় ভিড়ের চাপ লক্ষ্য করা গেল। আসলে এতদিন তো 9 বগির ট্রেন আসা যাওয়া করত, কোনোভাবেই 12 বগির ট্রেন ওই স্টেশনগুলিতে দাঁড়াতে পারত না। এতে বিস্তর সমস্যা হচ্ছিল। সেজন্যই ওই প্ল্যাটফর্মগুলিতে যাতে 12 বগির ট্রেন ঠিকঠাক মতো দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। এ ধরনের কাজের জন্যই কিছু ট্রেন শিয়ালদা শাখায় বাতিল করা হয়েছে। আবার বেশ কিছু ট্রেনের যাত্রাপথকেও সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে। তাই রবিবার দুপুর পর্যন্ত এমন সমস্যা থাকবে। তবে এখন থেকে 12 বগির ট্রেন চললে ভিড় অনেক কম হবে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই রেলের পক্ষ থেকে এ ধরনের কাজ করা হচ্ছে। অবশ্য এই কষ্ট কিছু রেল যাত্রী মেনে নিলেও সকলে তা মানতে পারছেন না।